হ্যালো ভিউয়ার্স, নাফিজার স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি মিতু মনে বলছি। প্রথম সিজন আগে আপলোড করা হয়েছে, আজকে শেষ সিজন আপলোড করব। আশা করব সম্পূর্ণ গল্পটি শুনে একটি গঠনমূলক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্পটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ যে করেই হোক আমি সুইসাইড করব। ইরার কথাটা বলতে সময় লাগলেও অনেকে জড়িয়ে ধরতে সময় লাগেনি। কারেন্টের গতির চেয়েও বেশি স্পিডে বুকের সাথে মিশিয়ে নেয় ইরাকে। বাহু ডোরে শক্ত করে জড়িয়ে চোখের পানি ছেড়ে দেয় অনিক। ইরা, তুমি এমন অলক্ষী কথা বলো কেন? বলেছি না তোমায় ভালোবাসি বলেই তো এত কিছু করেছি। বরাবরের মতো এবারও বলছি, অপরাধটা আমার জঘন্য, কিন্তু এজন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না। প্লিজ প্লিজ প্লিজ। ঠিকই তো, অপরাধ তুই করেছিস, সাজা নিজেকে কেন দিব? তোর এই কাজের প্রতিশোধ আমি নিব। তারপর তারা রুমে যায়, কিন্তু ইরা কান্না করেই চলেছে। এই ইরা, তুমি কাঁদছো কেন? কষ্ট হচ্ছে তোমার, তাই না? খুব ক্ষুধা লাগছে বুঝি? এই যে, আমি হাত ধুয়ে এসে খাইয়ে দিব, কেমন? অনেক যেন আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, সোজা ওয়াশরুমে ঢুকে কোনো মতে হাতটা ধুয়ে এসে পরে বিছানায় বিছানায় বসিয়ে খাবারগুলো মাখিয়ে ইরার মুখের দিকে এক লোকমা বাড়িয়ে দেয় অনেক। বাম হাত দিয়ে আলতো করে মুছে দেয় ইরার চোখের পানি। বউ পাখি, হা করো, খাবে তো? সেই সকাল থেকে না খেয়ে আছো, নাও হা করো। ওই কুত্তা, তোর ওই মুখ দিয়ে আরেকবার যদি বউ পাখি বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন দেখে নিবি শালা। প্লিজ ইরা, রাগ হলে আমায় মারো, কিল ঘুষি থাপ্পড় যা ভালো লাগে দাও, তবুও না খেয়ে থেকো না প্লিজ। কেঁদে দেয় অনেক। ইরার কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না। ইরা কিছু সময় অনেকের দিকে তাকায়, হয়তো চোখের পানিগুলো মিথ্যা নাকি সত্যি তা দেখার জন্য। খাইয়ে দে ভালো করে, রাতের বেলা তো আগের মতো তোর পুরুষত্ব দেখাতে হবে, তাই না? অনেক কোনো কথা না বলেই খাইয়ে দেয় লোকমাটা। ইরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, অনবরত কেঁদেই চলেছে। খেয়ে নাও না বউ পাখি। সেই আগের লোকমার মতোই আবারও মুখে তুলে নেয় পরের লোকমাটা। এইভাবে 2-3 লোকমা খেয়ে নিল ইরা। ঠিক তখনই ইরার মাথায় দুষ্টু বুদ্ধি জাগে প্রতিশোধ নেওয়ার। প্রতিবারের মতো এবারও এক লোকমা মুখে দেয় ইরার। যেই না হাতটা বের করবে অনেক, অমনি ইচ্ছাকৃতভাবে হাতে কামড় বসিয়ে দেয় ইরা। উফ, আহ। ব্যথায় কুকিয়ে ওঠে অনেক, কিন্তু পরে ইরার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। এইভাবে প্রতি লোকমা খাবারের বিনিময়ে প্রতিবার আঙুলে দাঁত বসিয়ে দেয় ইরা। অনেক কিছু বলেনি, মুখ বুজে সহ্য করে গেছে। অনেকের মুখে যে বিষণ্ণতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম কষ্টে ভরা মুখ দেখলে ইরার ভেতরটা যেন ফেটে যেত, অথচ আজ ইরা যেন আরো খুশি হয়েছে। প্লেটের খাবার তো শেষ, আরো আনবো কি? কি রে, আমার শরীর নিয়ে টেনশন করছিস? আরে চিন্তা করিস না, তুই চাইলে সারা রাত আমায় ভোগ করিস, কোনো অসুবিধা হবে না। অনেক কাছে, ওর কাছে যে কোনো উত্তর নাই। ওর নিজের ভুলটা যে কত বড় ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। এখন থেকে নিজেকে কষ্ট দেওয়ার কথা মাথাতেই আনবো না। তোর পাপের ফল তোকে হরে হরে বোঝাবো। সকালের শুরুতেই পাখির কিচিরমিচির শব্দে ভোরে ঘুম ভাঙে ইরার। মিটি মিটি আলোয় চোখ খুলে দেখে তার গায়ে শাড়ি পরানো। আমার গায়ে শাড়ি এলো কি করে? আমি তো কাল শাড়িটা পরিনি, তাহলে কে পরালো? ভাবতেই মিমি লাফ দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারেনি, কারণ অনেক ওর পা জড়িয়ে ধরে শুয়ে আছে। তার উপর ইরার পায়ের দিকে কাপড়টা একটু উপরে চলে গেছে। তা দেখে ইরার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো। সব ঘটনা একসাথে ঘুরপাক খেতে লাগে। চোখ বুজে রাগের আভাসটা যেন দ্রুত এসে গেল। ওই কুত্তা, তুই রাতে আবারও সুযোগ নিয়ে আমায় ভোগ করেছিস। আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। লুচ্চা বদমাস, তোর লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে খেলতে? অনেকে শরীরের ওপর হাত দিয়ে থাপড়াচ্ছে আর কথাগুলো বলছে। ইরার ভয় শুনে তাড়াতাড়ি উঠে পড়ে অনেক। কিছু বুঝে ওঠার আগেই সারা শরীরে আঘাত করতে লাগে ইরা। তুই এত খারাপ,
আমি কখনো ভাবিনি তুই তো আস্ত একটা লুচ্চা, যেখানে ঘুমের মধ্যেও মেয়েদের ছাড়ে না। তোর চাহিদা মিটিয়ে আমার শাড়ি পরিয়ে দিয়েছিস, তাই না? যাতে আমি কিছু মনে না করি। কিন্তু তোর মতো জানোয়ারকে কখনোই মেনে নিব না আমি। অনিক আর কিছু বলেনি। রাতের বেলায় অনেকের ছোট বোনকে ডেকে ওর শাড়িটা পাল্টে দেয়। আসলে ইরা সেই ঘটনার পর থেকেই অনেককে যতটা খারাপ ভাবছে, সে কিন্তু অতটাও খারাপ নয়। এইভাবে অনেক প্রতিদিন ইরাকে নিজ হাতে খাইয়ে দেয় আর ইরা কামড় বসিয়ে প্রতিশোধ নেয়। ইরা খুব বেশি ঝাল দিয়ে রান্না করে, অনেক তা হাসি মুখে খেয়ে নেয়। ইরা অনেককে অনেক অপমান করে, কিন্তু অনেক কোনো অভিযোগ করে না, মুখ বুঝে সব সহ্য করে। কারণ ইরাকে সে অনেক অনেক ভালোবাসে। ওর কেয়ার নেওয়া, আগলে রাখা, সেবা করা, রাত জেগে পাহারা দেওয়া, এসব করতো। ইরা সবকিছুতেই মুগ্ধ হয়ে ওঠে অনিকের প্রতি। আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ইরা। পরে বুঝতে পারে সত্যি অনেক ভালোবাসে অনেক তাকে। হারানোর ভয়ে ইরার সাথে ওই বাজে কাজটা করে। তারপর আর ভালো না বেসে থাকতে পারেনি ইরা অনিককে। দুজন মিলে খুব সুন্দর করে সংসার গুছিয়ে নেয়। এখন তো ইরাও অনিককে ছাড়া চলতেই পারে না, বড্ড ভালোবেসে ফেলেছে অনিককে।